হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিন পর একটা ভিডিও আপলোড করতেছি। এটা হচ্ছে একটা ভর্তা রেসিপি। এই ভর্তাটা আম্মু অনেক মজা করে বানায় আর পার্সোনালি আমার অনেক পছন্দ। তাই ভাবলাম এই ভর্তা রেসিপিটা আপনাদের সবার সাথে একটু শেয়ার করি। আর আজকে আম্মু রান্না করতেছে মাটির চুলায়, কারণ মাটির চুলায় রান্না করলে তরকারি অনেক স্বাদ হয়। প্রথমে কড়াইয়ে একটু তেল গরম করে লাউ শাক কুচি, ধনিয়া পাতা, আলু এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করবে। এর সাথে অবশ্য মাছও দিবে। আম্মু 2টা মাছ ফ্রিজ থেকে বের করছিল এখানে দেওয়ার জন্য, কিন্তু কি বলবো, আমার গুণধর কেটি মানে আমাদের বিড়াল সে খেয়ে ফেলছে। কি আর করার, সেই জন্য একটা দিয়েই করা হচ্ছে, কারণ ফ্রিজ থেকে আবার বের করতে সময় লাগবে। আম্মুর বাকি রান্নাগুলো অলমোস্ট ডান, শুধু এটাই বাকি। তাই এর সাথে এখন আর করার কিছু নাই। আর ওকে কি বলবো, সবসময় ওকে খাবার দেওয়া হয়, তারপরও ও যে কেন চুরি করে খায় সেটা আমার জানা নেই। খেয়ে দিয়ে ওই যে দেখেন আরামে শুয়ে আছে রোদের মধ্যে। ও এখন এখানে ঘুম পাড়বে। ওর কাজই এটা, মানে যখন সুযোগ পায় সে চুরি করে। তারপর এগুলো আম্মু মানে নাড়াচাড়া করতেছে, কারণ এগুলা ভাজা ভাজা হতে হবে। তারপর এখানে একটু হালকা হলুদের গুঁড়া দিল, কারণ হলুদের গুঁড়া ছাড়া তো তরকারিতে কালার হবে না। আমি মূলত রান্নাটাও শিখতেছিলাম। তারপর এখানে পেঁয়াজ কুচি, তারপর রসুন কুচি এগুলো দিল। আর রসুন আর পেঁয়াজ দিলে ভর্তা একটু বেশি করে রসুন পেঁয়াজ দিতে হয়, তাহলে ভর্তাটা অনেক টেস্ট লাগে। আর ওই যে তাকে কিন্তু আজকে আমরা গোসল করাই দিছি। গোসল করার পর তাকে অবশ্য অনেক সুন্দর লাগতেছে, ও মনে হয় একটু আরাম পাইছে, তাই শুয়ে আছে। ওর মানে আজকে সকালে খাইছে, খাওয়ার পরে আবার মাছ চুরি করে খাইছে। মানে কি বলবো, মনে হয় তার আজকে খুব পেটটা ভরা, আবার মনটাও একটু খুশি খুশি। তারপর আম্মু এগুলো ভাজাভাজি করবে। মাছটা পুরাটাই ওর সাথে মিশাই দিল। তো এগুলো ভাজা কমপ্লিট। আম্মু একটা আলু চেক করে দেখলো যে এটা সিদ্ধ হয়েছে কিনা। তারপর এগুলো হচ্ছে বাটনায় বাটবে। পাটায়ও বাটা যায়, কিন্তু বাটনাই আম্মু প্রেফার করলো। তারপর এগুলার কাঁটাগুলো আম্মু কাঁটাটা ফেলাই দিবে, কাঁটাটা ফেলাই দিচ্ছে। তারপর এগুলোকে বাটবে। আমাকেই বাটতে বলছিল, কিন্তু আমি ভিডিও করব জন্য আম্মুকেই বাটতে বললাম। তারপরে যে বাটাবাটি শেষে এটা তৈরি হয়ে যাবে। আর মরিচের শাকগুলো আম্মু ফেলাই দিচ্ছে যাতে খেতে সুবিধা হয়। মোটামুটি বাটাবাটি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এখন। তারপর এগুলোকে পরিবেশন করে গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগবে। আর আমি এই সিম্পল রেসিপিগুলো ভাবতেছি আপনাদের সবার সাথে শেয়ার করব। যদি আপনারা আগ্রহী থাকেন আমাকে জানাবেন। তারপর ভর্তা ডান। আপনারাও বাসায় একদিন ট্রাই করে আমাকে জানাবেন যে আপনাদের খেয়ে কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।